আপনি মনে রাখেন, মানুষ আজকে জাগতে শিখেছে, এখন আর মাথা বিক্রি করে টাকার বিনিময়ে তেজখালির মানুষ ভোট দেবে না। ঠিক কি না? তেজখালির মানুষ ভোট দেবে তার ইমানের তাগিদে। তেজখালির মানুষ ভোট দেবে 24-এর পরে বাংলাকে বদলে দেওয়ার জন্য। ঠিক কি না? সুতরাং টাকার বিনিময়ে ভোটের লেনদেন আর হবে না। কারণ গরুর মাথা যদি বেচা হয় 10,000, ভোটের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500। ঠিক রে? একটা মানুষের মাথার দাম কি 500 টাকা? তো তোমরা তো করো, ভোট বেচা টাকা খাও না তোমরা? আরে এটা তো যেমন তোমার আরো জঘন্য আছে, তোর কি কয়ে দিতা? হ্যাঁ, আরে এটা লইয়া তো কথা কইতাছি, আপনি আসেননি মাহফিল? এবারে আছে কো? এই কারবার বাংলাদেশ হ্যাঁ, বাড়ির 100 বুট বেচাইছে, কইছে আমার এত 100 বুট মুডের ভিতরে কারিক করছে কিতা, আমার কথায় উডে বয়, উডে বয়, বুট কোনো ব্যাপার না, 100 এই কথা কইছে। পরে হাতার 1 লাখ টাকা দিয়ে দিছে, প্রতি বুটে 1000। বালিশের তলায় না টেহা রাখছে। পরে তার বউ কয় কি এর টেহা? কয় যে আমরা বাড়ির 100 বুট বেচছা। কয় কার বুট বেচছ? কয় যে হগলের কথা কইছি, হগলে আমার কথায় বুট দেয়। আমি তোমার কথায় দেবনি বুট, তোমার বাড়ির তারা দেয় তোমার, আমার বুটও তুমি দিতাম না তো তোমার কথায়। তুমি মানুষের বুট বেছো কিন্তু আমি যে তোমার বউ, আমার বুঝ মতো থিতাই রাখছি না কখনো বুট দেয়। তুমি আমার বুট বেছো কিন্তু তা বেরিয়ে দোলা গেলেছে, গরু চিল্লা পারল না। নাউজুবিল্লাহ বলো, এইটা আর চলবে না, এইসবের দিন শেষ। ঠিক কিনা কও? আমার বাংলার মানুষ জাগতে শিখেছে, তারা বদলে দিতে চায় এই বাংলাদেশ আর নিজেরা বদলাতে চায়। ঠিক কিনা কও? সুতরাং টেহাটু আল্লাহ নাই। এই যে এখন নির্বাচন আইছে, দেখবেন যে কত নামাজ যে পড়ে সারা জীবন তার টুফি মাথার দিতে দেখতেন না, কিন্তু যেই মাত্র দেখছেন নির্বাচন আইছে, তাই দেখবেন যাতা দেয়া টুফি মাথার দেয়ালায় নামাজ সুর ধরালায় আসেনি রে কারবা। সারা জীবন তার নামাজ নাই, তাহলে এই নির্বাচন আইলে তুমি নামাজ ধরো। আমি এই জন্য জিজ্ঞেসলাম, আমার একজনে জিজ্ঞেসে নামাজ হুজুর নামাজ কাহাকে বলে? আমি কই নির্বাচন আসলে যাহা পড়িতে হয় তাহাকে বলে। ঠিক নি রে? নাহলে তুই 12 মাস নামাজ পড়ছা, তুই এখনো মাই দিদি আটকা নামাজ ধরছ কিউতি। আবার তোরা এদিক কস হুজুররা বিলে ধর্ম লইয়া ব্যবসা করে, যেই হুজুরের ফজর থেকে আসা পর্যন্ত কাজা নাই, যেই হুজুরের ফাওয়ের নোক থেকে মাথার চুল পর্যন্ত ইসলাম, উদিন হুদিন 12 মাস শীত গরমও যেই হুজুররা নামাজ ছাড়ে না, তোমরা এই শীতের ভিতরে ডাক দিয়া ফজরের টাইমে ঘুমেতে তুলে আজান দিয়া তোমরা কও হুজুররা রাজনীতি করে। আমি বলি হুজুর ধর্ম নিয়ে ব্যবসা করে না, ধর্ম ব্যবসায়ী তারা যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয়। ঠিক কি রকম? সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। খুব খেয়াল সাবধানে কথা মনে রাখতে হবে। নির্বাচন আমরা এলাকাতে একবার কি কাম করছে, এটা কি কইলিতাম রে? আসরের নামাজ পড়া লাইছে 2 বার। আসরের নামাজ যেতে দেখছে তে আমারে কিছু কয় হুজুর আমি নিজে অক্ষরে পশ্চিম বেলফিরা কইতাম পারাম। আমি কিতা করছে? কয় এবারায় আসরের নামাজ পড়া লাইছে 2 বার। আমি বলি কোস কিতা তো কেমনে কিতা 2 দিনে? কয় না 1 দিনে। তো এবার আপনারা জিগাই আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বার? এই অসুবিধে পড়ছে কয়বার? তাই কি আল্লাহর লাগিয়া না বুডার লাগিয়া? বুডার লাগিয়া। এটা কোনো আল্লাহর নামাজ না। আল্লাহর নামাজ পড়লে তুমি পড়লো কয়বার? একবার। তুমি 2 বার পড়ছি তা বাটফার আসেনি রে কারবা খাইছে ধরা। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা দেশের যারা নেতা তারা 5 ওয়াক্ত পড়লে পড়ুক না পড়লে নাই, জানাজা যে পড়ে রে। ঠিক নি রে? 5 ওয়াক্ত পড়লো পড়ে না পড়লে নাই, জানাজা। এবারে যে জীবনে কত জানাজা পড়ছে, ফরজের খবর নাই, জানাজা লইয়া দৌড়াদৌড়ি। এটার আবার কারণ আছে, কারণ তে সারা জীবন দৌড়া করছে। নেতায় যদি তার জানাজাত নাই একটা নিমক হারামি হয়নি, তে সারাটা জীবন দৌড়ার লাগিয়া ঠেলছে। নেতায় তে মরণের পর একটা ঠেলা দিয়া দিতে হয়েছে। ফরজের খবর নাই, তুমি জানাজা পড়ো। সারা জীবনের জানাজায় খালগা
মন দিয়ে শুনেন, সারা জীবনের জানাজা আপনি যদি এক ফাল্লি দেন আর একটা ফজরের নামাজের একটা সেজদা যদি এক ফাল্লা দেন, আপনারা আজ মুফতি বানাই লইতেছি, ফতুয়া আমি দিতাম না, আপনারা দিবেন। জানাজার দাম বেশি না ফজরের দাম বেশি? সব করলাম আপনারা মুফতি বানাই দিয়া গেলাম। এই জানাজার চাইতে ভাই ওরে বয়ালা বয়ালা নমুনা খারাপ। মার হাবা বলো। তে ভদ্র ছেলে অনেক ফলাফল নিলে এখনো বইল না। তো কইসি পরে লগে লগে বয়ালিস, তুমি একটু দাঁড়াও বাবা, তোমার একটা থ্যাংক ইউ দিই। দাঁড়াও, দাঁড়াস না তুই? আরে তে দাঁড়ায় না রে বেহতা। না না, আমি তো তারে তো অসংখ্য ধন্যবাদ যে তারে কনের লগে লগে যে বইয়ালাইছো তুমি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। একটু দাঁড়াও, বুঝছে না? তৈলে একটা কাম করো, ওই যেহেন তুইটা গেছে হ্যাঁ নয় আয়া পড়ো, ভিতরে ভিতরে সিফা দিয়ে আয়া পড়ো। আয়ো হ্যাঁ আয়ো, তে আইতাছে, হ্যাঁ মার্শাল্লাহ আইতাছে, হ্যাঁ আগাইছে, দুইজনের সিফা দিয়ে আগাইতেছে, হ্যাঁ মার্শাল্লাহ আইছে। হ্যাঁ বলো মার হাবা, বলো জোরে বলো মার হাবা। আবার যেই কথাটা আবার কইতাম লইসাম শুনো, এই তোমরা ফতুয়া দিবা, এই জানাজার দাম বেশি না ফজরের দাম বেশি? এরকম করো না, হ্যাঁ ছেলে এরকম করো না বাবা, একটু বসো, আমি শেষ করে দিচ্ছি, আর বেশি আটকাই রাখবো না। এবার বলেন জানাজার দাম বেশি না ফজরের দাম বেশি? সারা জীবনের জানাজা যদি এক পাল্লি দেন আর ফজর নামাজের একটা সেজদা যদি এক পাল্লা দেন, সারা জীবনের জানাজার চাইতে ফজরের দাম হয়ে যাবে বেশি। ঠিক কিনা কম? আমিন কম। ভাই এখন যে আমরা তারা জানাজা পড়ে ফজর পড়ে না। এখন আপনি তেজখালির মানুষ, এই কথা শুনে কথা কেন না, তেজখালির মানুষ আপনি ঢাকা যাইতে চান, তো এখন আছেন আপনি গৌরীপুর বাস স্ট্যান্ডে। কই আছেন? এবার কয় না, কয় না আমি না, এবার কইব কি, এবার কয় আমি তেজখালি, আমি কইতাম কি গৌরীপুর আমি, হ্যাঁ এবার তো এবার কইতো না। এবার আপনি এবার তো চিনে দেখা কই আলাইছে, এবার তো মনে করছে হ্যাঁ গিয়া পাড়াইতে আয়াম কেমনি যদি বাস না, আপনি তো রাজি হয়ে গেছেন গাজাইতে। গৌরীপুর বাস স্ট্যান্ড খেরুই থেকে রফিক ভাইয়ের ফোন দিছে যে আমি কিন্তু ডাহা যেতাম, কেমনে যেতাম? খুব বাস উঠবে, উঠে সে ডাহা যাবেন না। এখন যেই মাত্র বাস আইছে, এবার বাস উঠছে, বাস গেছে গা মাদাইয়া। মাদাইয়া কি দাইয়া? মাদাইয়া গেছে। এটা হলো গৌরীপুরের তো ফুপ দিকে, এই ফুপ দিকে চিটাগাঙ্গের দিকে মাদাইয়া গেছে। তারপরে যাইব ঢাকা, গেছে গা চিটাগাঙ্গের দিকে। কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কইয়া ঢাকার ভাড়া কত? কই কি এর ঢাকা? এটা চিটাগাঙ্গা বাস, চিটাগাং যে মাদাইয়া ইয়া পড়ছেন ঢাকা গীতা। কয় রফিক সাহেব দি কইলো বাসও উঠলে বিলে ঢাকা জায়গা যা, আমি তো হেয়ান্তা যে উঠতে লাইছি। আপনি বাসের মাথা কোন ফেক চাইতেন না? বাসের মাথা হইল চিটাগাঙ্গের ভাই, আপনি দিয়ে ঢাকা যাবেন কেমনে? কথা তো সত্য। তেজখালির মানুষ চিটাগাঙ্গা বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠা হাত আলগি দিলেই জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? আপনি যাইতেন চান ঢাকা, উইঠা গেছেন চিটাগাঙ্গের বাসে, হাত উঠাইছেন জান্নাতে যাইতে চান, কিন্তু উইঠা গেছেন জাহান্নামের গাড়িতে। সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, আপনার জীবনের প্রতিটি কাজ হওয়া দরকার ছিল জান্নাতের, হয়ে গেছে জাহান্নামের। ঠিক কিনা? সবাই কোনা আমিন। হওয়ার কথা, যাওয়ার কথা জান্নাতে, আপনি রওনা দিছেন জাহান্নামের দিকে। আরো সহজ করে কই, আপনি ঘুমের তো উঠটা সেরা শুরু করবেন মেসওয়াক অথবা টয়লেট পাওয়া, এদিকে না শুধু আমার দিকে চাইতেন, আমি আপনার দিকে চাইছি ওয়াজ কর। আপনি সকালে ঘুমের তো উঠতে বিচারবেন মেসওয়াক, আর নইলে টয়লেট পেপার। আপনি যদি পেশাব করতেন যান অথবা টয়লেটে যান, আপনার টয়লেট পেপার লাগবে। টয়লেট পেপার নিয়ে গরিব মানুষ মাটির ডিলা লইবেন আর মেসওয়াক লইবেন। কিন্তু আপনি ঘুমের তো উঠতে বিচারেন কিতা? ঘুমের তো উঠছেন দেরি করে, আরে ঘুমের তো উঠছেন দেরি করে, উঠতে সাইডে একটা সিল্লান দিছেন, গেল কো তো হেবিডি আবার আসিল রান্না করো, দৌড় দিয়া
তাড়াতাড়ি আইসি কিতা জানি গেল লোক খাচ্ছ খারাপ তো ডাক দিয়া না পাইলে আবার ঘুমুর ঘুমুর চালায়। তো কইছে কিতা গেল লোক, কই বালিশের কান্দাটা তো রাখছিলাম। কই কিতা এটা, কই এই জায়গাটাতে। আরে এটা কিতা কইতেন পারে না, আরে এই জায়গাটা রাখছিলাম, এই জায়গাটা। আরে এটা কিতা এটা, আকিস বিড়ির প্যাকেটটা। আসেনি রে মা, কতক্ষণ আসেনি। জান্নাতে যাওয়ানোর কথা আপনি বিচারতেছেন, আকিস বিড়ির প্যাকেট কেমনে যাইবেন আব্বা জান্নাতে? আপনি তো মেসওয়াক তালাশ করার কথা, টয়লেট পেপার তালাশ করার কথা, শুরু করছেন বিড়ি দিয়া। আপনি জান্নাতে যাওন না, এটা কোনো লক্ষণ না। একজন অলি যদি দেখাইতে পারেন যে একজন মকবুল বান্দা, একজন আল্লাহর অলি, ইমামুস শরীয়ত আবু হানিফা, আবু শাফেঈ, ছাড়া কি হলো আপনারা দেখেন না, আপনারা একটা লোককে উঠতে দেবেন না। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা লগের তো উঠবো বিচার হইব তার। আর তাই তো বুঝেন, আপনারা বুঝেন না? আপনারা বুঝের মানুষ থাকতে তো উঠে কেমনে? কোনো নড়াচড়া নেই, উঠে উঠি নাই। অনেকে আমার মাহফিল জিগায়, হুজুর এত জোর করে ওয়াজ শোনানের ঠেহা কি? ঠেহা আছে তো, এবারে করলাম 3 বার ডাক দিয়া লেছি, কইলাম এই বয়সে এটা করেন, সুইটটা থাকতে জানি কি তা করছেন আপনি? আমার তো টেনশনও হালাই দিয়েছেন আপনি। শুধু আমার দিকে চাই থাকেন, আমি তো চাইয়ে চাই আওয়াজ করি, আমি তো চোখ বন্ধ করি না হুজুর না। আমিন কম। ওই যে জিগাইলাম, আমি যে অনেকে উঠতে দেই না, অনেকে আমার জিগা, হুজুর তো ওয়াজ শুনলুন না, শুনলে নাই। আর এভাবে আপনি হাঁটাহাঁটি শুরু করছেন কেন আপনারা? আমি তো কিছু বুঝলাম না ভাই, কি শুরু করছেন আপনারা? কি মাহফিল করবো আমি, না মাইক ছেড়ে দেবো? তা আমি বয়ার পরে থেকে কয়বার নামছে উঠছে আমারটা কি? এরকম করলে তো আমার অন্য বয়সেন কিন্তু নেন, একটা শব্দ যেন না হয়। স্টেজে আর কেউ উঠার দরকার নাই ভাই, আপনি যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হন আপনি পাশে থাকেন। এতক্ষণ আসেন নাই, এখন আর আসার দরকার নাই আমাদের। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। বিরক্ত করবেন না, বিরক্ত করলে আমি ওয়াজ করতাম পারি না। আমি ডাক্তারও দেখেছি, ডাক্তারে কইছে এই রোগ ভালো হইতো না, তো আমি কি করতাম? আমিন কয় না তো? কোন কথাটা কইতাম রিস্তা? ওই জোর করে, ইয়েস, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। যে জোর করে ওয়াজ বানানোর ঠেক আমি ঠেহাস। মনে করেন এই এখনো কদুর চিনি আছে, চিনি। তা আমি মাজেদ ভাই চিনেন, আপনার এলাকার জামাই চিনেন নেবে রে? আচ্ছা টাকা বলে চিনেন দোকানে, ওই রফিক ভাই। তো ওনারে করলাম, রফিক ভাই একটু চিনি খান। তারপরে কয় না না চিনি খাই না। আমি গাই দেখেন আমি খাইতে আছি, এটা সাংঘাতিক মিষ্টি চিনি, ভালো চিনি, খান। তা চিনি এটা এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে আমি মনে করেন উনি 1 চামচ খাইলো, কি তিতা লাগবো না মিঠা লাগবো? আমি যখন হাতজি, উনি কয় না আমি চিনি খাইতাম না। তা আমি কইলাম ভাই এবারে ফিসমরা বান্ধে জোর, এই সামিসা নাক করা, এবারে আগ করাই আমি যদি আঙ্গুলের মাথাত কুদুর চিনি লাগাইয়া এবারে জিব্বাটাত লাগাই দেই, মিষ্টি লাগবো না তিতা লাগবো? তাহলে চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা কইরা খাইলেও মিষ্টি, বাইন্দা খাওয়াইলেও মিষ্টি। ওয়াজ এমন একটা জিনিস, কেউ ইচ্ছা কইরা শুনলেও সব, তারে বাইন্দা হনাইলেও সব। উঠবে বান্ধিয়া লিব না আবার না কয় আপনি উঠতে আছেন না, কারবারটা কি যা মার হাবা কর। এই জন্য আপনারা কেউ দয়া করে নড়াচড়া করবেন না। অনেক লোক হইছেন এই নির্বাচনের মৌসুমে, এত লোক আইয়া ফোরন, এটা সাংঘাতিক বিষয়, এর লক্ষণ বেশি সুবিধার না। তারপর আপনারা বসেন, আমরা শুরু করে দিতে আসি। আমরা কই না যায়াম নিয়ত করছি, কথা কেন কই যাবেন সবাই কন, কই যাবেন? তো জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাত যখন যাইব, চিটাগাঙ্গের গাড়িতে উঠলে যেমন ঢাকা যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠলো জান্নাতে যাওয়া। সবাই কন আমিন। ও মুসলমান, গভীর মনোযোগ মন দিয়ে শুনো। আপনারা যেমন জান্নাতে যেতে চাইছেন, নবীর জমানায় আল্লাহর নবী একদিন মজলিসে বসে আলোচনা করতেছেন, হাজার হাজার সাহাবা সামনে,
একজন সাহাবা সবার মাঝে দিয়া উঠটা দিছে দৌড়, বাইরেতে দৌড় দিয়া নবীর দিকে আইছে। সবাই ওইটা কি, আরে মসজিদ তো দৌড় দিচ্ছে, উফরি দিয়া সকলে উফরি দিয়া দৌড় দিছে। নবী গাই ওকে আসতে দাও, ওর জরুরি কাজ আছে। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবা আসলেন, আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে সালাম দিলেন। সালাম দিতে পারেন না? সবাই দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাই? কেন এমনি লাফাইয়া দৌড়ে আসছো? লোকটা কান্না শুরু করে দিলেন। নবী ডাক দেয়া কয় কাঁদো কেন? কয় নবী গো, আমি জাহান্নামের আলোচনা শুনেছি। জাহান্নামের আলোচনা শুনে আমার কলিজার ভিতরে ভয় শুরু হয়েছে, সিনসিন ব্যথা শুরু হয়েছে। আমি যদি মরে যাই, আমারে যদি জাহান্নামে দেয়, আমি জাহান্নামে থাকতে পারবো না। এই জন্য দৌড়াই আপনার মজলিসে এসে হাজির হইছি। আপনি বলে দেন কি কাজ করলে আমি জান্নাতে যেতে পারবো? বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি কাজ করলে জান্নাতে যেতে পারবো আপনি একটু বলে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নবী যদি বইলা দেয় আপনার সবাই একটু সুবহানাল্লাহ কইয়েন। আপনি যেমন জিন খাইটা বইয়া রইছে, এই সুবহানাল্লাহ সওয়াব আছে তো? আপনি তো জানেন না সুবহানাল্লাহর কি সওয়াব। নবীজি বলছেন কোরআন শরীফ থেকে যদি কেউ একটা অক্ষর পড়ে, অক্ষর সাথে সাথে তার আমল নামায় 10টা সওয়াব। সুবহানাল্লাহ কইতেন না? তো সুবহান আল্লাহ, এখানে অক্ষর আছে সুবহান, সিন বা হা হামজা নুন, এখানে আছে 5টা। আল্লাহ এখানে আছে 4টা। 5 4 কত হয়েছে? আরে কারে জিগাইতে আছি আমি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটি মাসে একটা লোকও কথা কইল না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়লা? আরে সবাই কন্যা কয়লা? কি ঘুমে তুলছে? কয়লা রে? 5 4। তাইলে একটা অক্ষর উচ্চারণ করলে যদি 10টা সওয়াব হয়, তাহলে 9টা অক্ষর উচ্চারণ করলে কয়টা সওয়াব হয়? 90। একটা গোনা বেশি হইলে জাহান্নাম, একটা সওয়াব বেশি হইলে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? হেবলা তো মনটা কইব নিজের মাথাটা নিজে মাথা ফিটা দিয়ে ফাটাইলেন। তখন তো সুবহানাল্লাহ কইতেন চান না, হেবলা বিচারবেন, মনে করবেন জোতাটি খুললা মাথাটা কতক্ষণ ফি দিলা বইতো না। হাবলা দর সুবহানাল্লাহ যদি বড় বড়ই ও কর, হাবলা দর সওয়াব দিত না, সওয়াব তো হ। সুবহানাল্লাহ কর। তুমি মুখ খুলো, বেডিতে ফর্দা করে না, তো ফর্দা মর্দা করে ইয়া বইসা। তাইলে একবার সুবহানাল্লাহ করলে 90টা সওয়াব। আপনি কি খেলা মনে করছেন? একবার সুবহানাল্লাহ করলে কয়টা সওয়াব? বলেন সুবহানাল্লাহ। কত নিয়ামত আল্লাহ দিয়া রাখছে, আমরা বুঝি না, আমরা বোকা, আমরা নির্বুধ। সুবহানাল্লাহ কইবেন, এই জায়গাটা তো দুম ধরে থাকে, তা আগাইবেন কেমনে? কেমনে আগাইবেন? বলেন সুবহানাল্লাহ। তো নবীজির আয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কুদরা কইয়া দেন, আমি জাহান্নামে থাকতাম পারতাম না, আমার ডর করে, জাহান্নামের আগুন সাংঘাতিক। আপনি আমার দোয়া করে বলে দেন কি করলে আমি জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী সাহাবাকে ডাক দেয়া কয়, আদরের সাহাবা, জান্নাতে যেতে চাও তাইলে তুমি 5টা কাজ করবা। কয়টা? কয়টা? তুমি 5টা কাজ করবা। 5টা কাজ করতে 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 একদিন মরে যাবা। তোমার মসজিদের মিনার থেকে, তেজখালী মসজিদ থেকে ঘোষণা হবে, তেজখালী নিবাসী মানুষটা নাই। সবাই মিলে দৌড়ে দৌড়ে তোমারে দেখতে আসবে, কাফন পরিয়ে তোমারে দাফন করে দেবে মাটির কবরে। তুমি যদি 5টা কাজ করে করে মরতে পারো, খোদার কসম দিয়ে লেখা নিতে পারো,
তুমি মরতে দেরি, কবরে শোয়াইতে দেরি, তোমার কবর জান্নাত হইতে দেরি হবে না। কয়টা না কাজ? জুড়ে বলেন কয়টা? সবাই কনা আমিন। 5টা কাজ আপনি করলেই জানবেন। 1 নাম্বার, রেডি? আমরা জান্নাতে যাওয়ার জন্য সবাই রেডি নাকি? বাইতে কই যাইবেন গিয়া আপনি বিচারে তারা বেগা লোক, হ্যাঁ যাও জানো তো দেখি আমার অসুবিধা কি, আর যাও, আর চিন্তার কি আছে? মার হাবা কর। তো আমরা রেডি, শুরু করি ইনশাআল্লাহ। মনে করেন 5 কদম দূর হইলো জান্নাত। 5টা কাজ মানে করেন 5টা কাইক। প্রথম কাইক দিলে আর থাকবো 4 কাইক, দ্বিতীয় কাইক দিলে আর থাকবো 3টা। 5টা কদম দিলেই আমরা জান্নাতে ঢুকে যাব। তাহলে কয়টা কাজ? 5টা। সবাই বলেন কয়টা? 5টা। 1 নাম্বার, তুমি যদি জান্নাতে যেতে চাও, আল্লাহর নবী কয়, মুশতাক ফয়েজির মুখ দিয়া কয় কথা, মুশতাক ফয়েজির না, কথা হইল আমার নবীজি, যেই নবীর কলিজাটা বড়া উম্মতের জন্য মায়া, কলিজাটা বড় মায়া। এই জন্য আল্লাহ ডাক দেয়া কয়, নবীরে চিনছুনি তেজখালীর মানুষ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আয়াতটার ভিতরে তো মধু। আপনি একাকী নিরিবিলি চুপি চুপি মাঝ রাতে পিন পতন নিস্তব্ধতার মাঝে আপনি যদি মনোযোগের সাথে একা একা মধুর সুরে পড়তে পারেন, আয়াতটার ভিতরে তো মধু, পড়লেই যেন চোখে পানি চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার মজা করে আমরা সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবী হইলেন রহমত, আল্লাহ হইলেন রব্বুল আলামিন। সমস্ত জগতের জন্য আল্লাহ হইল রব, আর সমস্ত জগতের জন্য আমার নবী হইলেন রহমত। এমন একটা জায়গা নাই যেই জায়গাটাতে আমার আল্লাহ রব না, এমন একটা জায়গা নাই যেই জায়গাটাতে আমার নবী রহমত না। অর্থাৎ যত জায়গায় আল্লাহ রব, আকাশের যিনি রব তিনি কে? জমিনের যিনি রব তিনি কে? বাতাসের যিনি রব তিনি কে? পানির যিনি রব তিনি কে? মানুষের যিনি রব তিনি কে? তাইলে সব জায়গায়, যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী হইলেন রহমত। তো মজার কথা, শুনতে তো চান না? পড়বেন, খালি মোবাইল টিপবেন না। কদর সময় ফেলে আপনার ফলাফেনে মোবাইল লইয়া বইয়ালায়, মোবাইল টিপতে 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 উফরে লেহাডি বেড়াইয়া মুচ্ছা লাগছে, ওই ঘষায় ঘষা লেহাডি। আমি দেখি যে পুরা সাদা। আমি ওই কি তারে তুই এখন টিফস কেমনে? আন্তাজ করি। তার আট বিলে এখন সই হইয়া গেছে, টিপ দিলে ফুটেছে গা জাগা মতো। আহা আহারে মুসলমান ভাই, আপনি থাকবেন না তো এই দুনিয়াতে? কি রঙের ঘরে দৌড়াইতে আছে? সময় ফেলে দৌড় দিয়া চা স্টলে বইয়ালা, সময় ফেলে মোবাইলটা লইয়া হইতালা। এই যে রঙের ঘরে দৌড়াইতে আছে, এই দুনিয়াটা থাকার জায়গা না তো আব্বা। মুরব্বী যারা ছিল কই, আমরা যারা আছি আমরা যাব কই? হিসাব মিলাই না আর কি আমরা। আল্লাহ নবী কত বড় রহমত। আল্লাহ কোরআনুল কারীমে কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ। রহমতের নবী আমার নবী, আল্লাহর নবী ডাক দেয়া কয়, জান্নাতে যেতে চাও কয়টা কাজ করা লাগবে? কয়টা? 1 নম্বরে ইবাদত করবা, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র
আমার আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কেন বললো যে আবাদত করবা শুধু আল্লাহ? এই কথাটা বলার পিছনে রহস্য কি? অবশ্যই ওই জমানায় মানুষ আল্লাহ ছাড়াও অন্য কারো আবাদত করত, ঠিক কিনা কয়? আচ্ছা, এই জমানায় মনে করেন যদি এই জমানায় নবীজি থাকতো, আমরা যদি নবীজির অনুরোধ করে গাড়ি টাড়ি ফাড়াইয়া আমরা যদি এই তেজখালি মাহফিলটা আনতাম পারতাম নবীজিরে, যে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আসেন আপনি কুদুর আইয়েন, আমরা কুদুর দোয়া করে দিয়া যাবেন, দুইটা কথা কইয়া দিয়া যাবেন। এই জমানাত আইলে কিতা কইল নবীজি? নবীজি আইয়ে কইল, ও তোমরা কি শুরু করছো? সাবধান। তোমরা কইলাম সাবধান, আমার উম্মত তোমরা আবাদত করবা শুধু আল্লাহ, কোনো সময় তোমরা মাজারে গিয়া সেজদা দিতে পারবা। এটা কইল নিল, আপনার আন্তাজে কি কইল নিল? এটা আইলে কইল। তৎকালীন জমানায় যখন জিজ্ঞেসি ইয়া রাসূলুল্লাহ আমি কিতা করলে জান্নাত যাইতাম পারা, কয় একমাত্র আল্লাহর ইবাদত করব। কেন কইছে? কারণ তৎকালীন জমানায় মানুষ দেবদেবীর পূজা করত। কাবাগরের ভিতরে 360টা মূর্তি আছে, এই মূর্তিটির গিয়া পূজা করত, সূর্যের পূজা করত, আগুনের পূজা করত। এর লাগে আল্লাহ কইছে না, যদি তুমি জান্নাতে যেতে চাও সব বাদ দিয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আবাদত করবা কার? তাহলে আমরা এই জমানায় আইয়া এই আয়াত এই নবীর আদেশের পরিপ্রেক্ষিতে আমরা সাজদা দেব কারে? মাজারও গিয়া, ফিরার ফাও গিয়া, ফিরার ফাও সুমাইবেন, বৈরাঙ্গুল চুইবেন, গোসলের পানি খাইবেন, এটা আছে নাকি নাই? আমরা গোল এই আসেনি রে। মাজারও গিয়া সাজদা দেয়, ফিরের ফাও গিয়া সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, ফিরের গোসল করায়, হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইত নিয়া খায়। খাডাস কারে কয়? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, সবদি জায়গার নাম কি আমি এখন কইতাম ফোনা মহ আসেনি জায়গাটি সকলের লগে ওই হাবার আবার চায় আসেনি চাইতেন কইছি হ কথাই নাই। এত জায়গাত বাইয়া পানি যাওন আর হেই পানি বোতলও বইলে নিয়ে খাওয়ান, কয় যে হুজুর ভূমিকম্প হয় করে। ভূমিকম্প খেলা ফুটা যে মরছ না কোফাল বালা ভূমিকম্প। নাউজুবিল্লাহ বলা। আমি আল্লাহ বাংলাদেশে কত জায়গাতে নিছে, দেশের বাইরেও তো কত দেশও গেলাম। এই কারবার গেছলাম কুড়িগ্রাম, কি গ্রাম? কুড়িগ্রাম গিয়েছি গেলাম। ও আমরা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সাতপুর, এটি জায়গায় জায়গায় মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়ি আঙ্গুল শুয়ে, গোসলের পানি খায়। তোমরা এগুলো কিছু আসেনি? কয় জি হুজুর আরেকটা। আমি হেঁটে দেয় কই বেরিয়ে ফিসা বইছি বেরিয়ে দিলে তারা এগুলো ফিসা হয়ে গেছে। কিরম ফিতার দরকার আনতাস। নাউজুবিল্লাহ করতেন না। এই যে হেবাড়ায় জান্নাত যাইতো চাইল নবীর সাহাবা, আর নবীজি কয়টা কাজের কথা না কইছে? এক নম্বরে আবাদত কার? সবার মনে থাকবো ইনশাআল্লাহ। আমরা আবাদত করব কার? সবার ঠিক আছে তো ইনশাআল্লাহ? আবাদত যে করবে, অহন যদি আমি কে আলাবালা বেড়াইতে জিগাই যে অজু ভঙ্গের কারণ দিকন, অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, এটি যেহেতু আমি মুখস্থ করে করাইলেছি কইয়া লাইতে পারবো। অজু ভঙ্গের কারণ দিকন, সামনে যে রোজা ইতি আছে, আপনি রোজা রাখছেন, রোজা ভঙ্গের কতগুলা কারণ আছে আপনি কন, কইতেন পারতেন না তো? আমার মাদ্রাসার নুরানি মাদ্রাসার ফলাফান্ডি যেটা পারে, আমরা তো বুড়ো হয়ে গেছি, অনেকের এটি পারি না। অজু ভঙ্গের কারণ কইতাম পারি না, তারপরে গিয়া এই রোজা ভঙ্গের কারণ কইতাম পারি না। হুজুরে যখন এক মাহফিলও কইছে যে আপনারা তো কিছু শিখছেন না, কয় কি শিখছি না, কয় আপনার কি গোসলের কয় ফরজ, অজুর কয় ফরজ জানা? একবার ফালতু জানি না মানে কি তা আমরা কই ফেলছেন আমরা জানি না। তো হুজুরে কইছে তো ঠিক আছে, তৈলে আপনি কন অজুর কয় ফরজ কন, দাঁড়া করাইছে, দাঁড়াই আপনি কন অজুর কয় ফরজ। কই কি জানি না মনে করছে? আরে জানেন দেখে তো শিখিলাম, কন না। কয় 17 ফরজ। কয় ফরজ? হুজুরে কইল কি তারে 17 ফরজ বিলে কন, 17টা কিতা কিতা কন। তারপরে কইতে কইতে কই আলিছে 19টা কইছে 17 ফরজ। অহন কইতে কইছে কয়টা কয়টা? আপনি কি কথা কন না মাহফিল নাকি বাইতো বগল লোক এমনি দুম ধরে থাকে? তাকে কথা আমি জি গাইতাছি, কথাটা জবাব দিবেন না। তাহলে আপনি ডিব্বা যেমন ধুম ধরে বইয়ের কিনতেন হ্যাঁ। হ্যাঁ তা কয় ফরজ কইছে রে?
17 ফরজ কইতে কইতে কই আলাইছে কয়টা হুজুরে কই কিন্তু আপনার কথাই দিয়ে আপনি ঠিক না আপনি যদি কইলেন 17 ফরজ কই আলাইছেন 19টা হ্যাঁ আজ দেখো আরো পারি ডরে কই না বিলে বড়বড়ায় ডরে কয় না আরো বিলে পার নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কোন নাউজুবিল্লাহ আব্বা কুদ্দু চিন্তা করে চললি আসলেও তো আমরা পারি না এখন কয়টা মানুষ পারবেন এই যে রোজা ভঙ্গের কয়টা কারণ কয়টা মানুষ এখনো পারবেন পারতেন না তো রোজা ভাঙ্গা বইয়া রইছেন এই কারণে রোজা ভাঙ্গা আপনি তো জানেনও না তো আপনি তো রোজা ভাঙ্গা বইয়া রইছেন কিতা করবেন এখন রোজা হইব কেমনে এক নম্বরে আল্লাহর নবী কয় আবাদত করবা শুধু আল্লাহর ওই সাহাবা চিৎকার করে কয় আল্লাহ সাক্ষী আপনি সাক্ষী আমি আজকের পর থেকে আল্লাহ ছাড়া আর কারো আবাদত করব না আবাদত যদি করাই লাগে আমি যত আবাদত করব আল্লাহর জন্য বলো সুবহানাল্লাহ আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন এই ইয়া কয়টা না হুজুর ইয়া ওই জান্নাতে কয়টা না কাম ওই আছে কয়টা ফার্স্ট কয়টা 3 নাম্বার শেষ 1 নাম্বার হইল কি ইবাদত করব কার 2 নম্বরে আল্লাহর সাথে কাউকে শিরক করা আর 3 নম্বরে নামাজ নামাজ মাশাআল্লাহ বলেন মারহাবা হ্যাঁ ঠিক আছে সবাই পড়েন আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের বাঞ্ছারামপুর মাটিও মানুষের নেতা বাংলাদেশ জামাত ইসলামী থেকে আপনাদের মনোনীত যিনি নেতা যিনি আপনাদের প্রিয় মানুষ আপনাদের কাছের মানুষ জনাব মাওলানা মোহাম্মদ মহসিন কবির মহসিন উনি ইনশাল্লাহ আপনাদের মাঝে এসে হাজির হয়েছেন আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন আমি শেষ করে দিচ্ছি তারপর আস্তে উমা আপনি শীতে এটা করেন গরমও কি তা করেন শীতে এত সেটা গরমের দিনে শৈল কাপড় চোপড় থাকে না বসেন সবাই বসেন বিরক্ত করবেন না সবাই পড়ে না আমিন তাহলে আমরা জান্নাতে যেতে হলে কাজ করতে হবে কয়টা তাহলে 1 নম্বরে ইবাদত করব কার 2 নম্বরে আল্লাহর সাথে কাউকে শিরক করা 3 নম্বরে নামাজ 4 নম্বরে যাকাত আদায় করতে হবে আর 5 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে সবাই করা আমিন আজকাল এই সমস্যা পিছনে কথা বলা যাবে না একবার পিনপতন নিস্তব্ধ থাকা লাগবে মাহফিলের পরিবেশ নষ্ট করা যাবে না আমিন কোন 5 নম্বরে হইল কি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না আমাদের দেশে এখন এটা বড় প্রকট বাংলাদেশে জীবনে যেটা ছিল না এখন এটা শুরু হয়েছে ঢাকাতে আপনার কি বলে আপনার জন্য বৃদ্ধাশ্রম বাবা বাসার জায়গা হয় না এর লাগিয়া বিভিন্ন মালিকানায় অথবা সরকারি ব্যবস্থাপনায় আপনার ঘর তুল্লা রাখছে ফোলা মাইয়া লগে থাকতো না বাফের মারে নিয়া হ্যাঁ টাকার বিনিময়ে রাইখা আসে এটাকে আপনারা কল্পনা করতে পারেন এই কারবার শুরু হয়েছে মায়ের খবর নাই বাবার খবর নাই মায়ের চিন্তা নাই বাবার চিন্তা নাই দেখা যায় বন্ধু বান্ধব নিয়ে চলে টাকা খরচ করে মায়ের খবর নিত সন্তান রাজি না ঠিক কিনা বুড়া আব্বা আম্মারে জুদা করে দিয়া রাখছে বুড়া আব্বা আম্মা চলতে পারে না হাত কাফে চোখে দেখে না মা বাপ জুদা খায় ফলায় বউ লইয়া আনন্দ করে ওই মেহমান দাওয়াত দিয়া নে দুস্তাইন গিয়াছে দাওয়াত দিয়ে মুরগা জব করে রাখায় তো বেড়ি হরি যে সোহে তো কম দেহে এ বেটি গিয়াছে কইছে কি থাকো বউ তোমরা ঘরে কি মেহমান টেমান আইব না কি কমা সোহে তো দেহে না হে আর ইয়া তো ফাওয়ার তো ঠিক রয়েছে হ্যাঁ মুরগা রাঁধছি কেমনে না হে টের ফাইয়া লাইছে তো কত বড় কথাটা কইছে ফলায় হাসে তুই বইয়া রয়েছে কীর্তি তুই কত কারণে বউ কন্যাস কন্যানের দি টাইম যায় কন্যার চাকরি তুই অন্য কারণে বউ মানুষ কীর্তি তোর মার এত বড় কথাটা কইলো যে সোহেনা বিলে দেখানা না হে তোর সুগন্ধ নাই বালায় তুই লগে লগে খিচ্ছা লাইবি না ঘুমুর করিয়া বুহে ফিটে দৌড়াইলে টাইম যাইতেছে না কন্যা নে
ঠিক কিনা কও? আরে হেবিডির তো হরি, হেবিডি তো কইতে হয় মানে তোর তো মা, তোর মা মা, ঠিক কিনা কও? হাস বোকা নির্বুধ, আকল নাই। মুসলমান, তুমি তোমার মা চিনো না? যদি মা চিন্তা, তাইলে তুমি এই বউয়ের কথাটা তোমার কলিজায় গিয়ে আগুন ধরাই দিত, তুমি সহ্য করতে পারতা না। আমি বলছিলাম 10 মাস 10 দিন তুমি মায়ের পেটে ছিলা, তুমি পুরুষ, তুমি মায়ের কষ্ট বুঝবা না। আগামীকালকে সকালবেলা একটা গামছা নিবা আর একটা ইট নিবা, তলফেটের ভিতরে নিচের পেটের ভিতরে একটা ইট বানবা গামছা দিয়া শক্ত কইরা। আশার নামাজের পরে ইটটা খুলবা, এই ইট লইয়া বাজারও যাইবা, ইট লইয়া ভাত খাইবা, ইট লইয়া টয়লেটে যাইবা, ইট লইয়া গোসল করবা। আমি টেস্ট করছিলাম, 10 মিনিট পরে আমি আর ইটটা সাথে রাখতে পারি নাই। আপনি টয়লেটে বসতে পারবেন না ইট নিয়ে, গোসল করতে পারবেন না, ঘুমাইতে পারবেন না। আপনি একটা ইট নিয়ে 10টা মিনিট কাটাইতে পারলেন না। আর আপনার মা 10 মাস 10 দিন তোমারে পেটে লইয়া ঘুমাইছে, তোমারে পেটে লইয়া খাইছে, তোমারে পেটে লইয়া গোসল করছে, তোমারে পেটে লইয়া টয়লেটে গেছে। তুমি মা চিনো না, এই জন্য বুড়া বয়সে বউ লইয়া আনন্দ করো, মায়ের খবর নাও না, ঠিক কিনা? আল্লাহ কুরআনুল কারীম ওয়াজ করে দিলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন, এই ব্যাপারে আর আপিল চলবে না, কোনো কথা চলবে না, কোনো মাসালা চলবে না। ইবাদত হবে আল্লাহর, আর আল্লাহর পরে সবচেয়ে বেশি আদর যিনি পাও না, তিনি তোমার মা, তিনি তোমার বাবা, ঠিক কিনা? তুই তো মা চিনোস না, মুরব্বি যারা তারারে জিগাইও। এখন তো কারেন্ট আছে, আগে আমরা যখন ছোট ছিলাম গর্ভবতী মহিলার মাথার কাছে দেখতাম একটা হারিকেন ধরাই রাখতো সারা রাত। কোন সময় কোন বিপদ হয় যেন হারিকেনটা বাড়াই দিতে পারে, ডিম করে জ্বালাই রাখতো। তোর মা যেই দিন তুই তোর মায়ের পেটের ভিতরে হঠাৎ করে তোর বাবার সাথে ঘুমায়, তোর বাবা হাত দিয়া দেখে মা নাই, গেল কই, গেল কই, হারিকেনটা বাড়াই দিয়া দেখে না, কোথাও দেখা যায় না। তোর আব্বা আস্তে করে বিছনাতে নামছে, জানালা খুইলা গিয়া যা সামনে গিয়া দেখে তোর মা জানালা খুইলা জানালার শিক ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। তোর বাবা ডাক দেয়া কয়, বিবি বাবার বাড়ির কথা মনে পড়ছে নাকি? কেন কান্দ? বাবার বাড়ির কথা মনে পড়ছে নাকি? বিবি ডাক দিয়া কয়, এই বয়স কি আর আছে নাকি? এখন কিসের বাবার বাড়ি? কয় কান্দ কেন? কয় আমি তো ঘুমাইছিলাম, হঠাৎ করে পেটের সন্তান কলিজার ভিতরে এমন গুথা মারছে, আমার কলিজাটা ছিঁড়ে গেছে, আমি আর ঘুমাইতে পারি না। তুই বাঁচিবি না, যেই দিন তোর বিবি বাচ্চা পেটে নেবে, তোর বাচ্চা যেই দিন তোর বিবি প্রসব করবে, বিবিরে কানে কানে জিগাইও মা জিনিসটা কি। তোর বিবি দেখবি জবাব দিয়ে দেবে, এই মা যারা কবরে শোয়াইছো, এই বাবা যারা কবরে শোয়াইছো, এখানে খানকা, এখানে কোরআনের তালিম হয়, ঘরটা ভেঙে যাচ্ছে, একজন লোক লাফ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন মা নাই, হুজুর দোয়া করে দেন বাবা নাই, মায়ের নামে বাবার নামে। এই কোরআনের মাহফিলে, এই মাহফিলের জন্য হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। আছেন একজন? মায়ের নামে দেবা, বাবার নামে দেবা, কপাল খুলে যাবে। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাও। 1 নম্বরে একটা লোক আমার লাগবে, হুজুর দোয়া করে দেন 1 নম্বরে মায়ের নামে বাবার নামে এই কোরআনের মাহফিলে হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা। নাই একজন? 10,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলে একটা লোক নাই? আল্লাহ 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 তুমি কবুল করো। আরে না,
আপনি করতে দেবেন, আপনার হয়তো আমরা দেওয়ান লাগবে। আপনার টাকা তারা যারা নির্বাচন করে তারা আমাদের খা দেয়, তারা টাকা পাবে কই? যে তারা আইয়ে বড়বড়াইয়া, হ্যাঁ তারা যাইব বড়বড়াইয়া কেন, হ্যাঁ তারা আইব সিফাইয়া সিফাইয়া, যাইব সিফাইয়া সিফাইয়া। আপনি মনে রাখেন, মানুষ আজকে জাগতে শিখেছে, এখন আর মাথা বিক্রি করে টাকার বিনিময়ে তেজখালির মানুষ ভোট দেবে না, ঠিক কিনা? তেজখালির মানুষ ভোট দেবে তার ইমানের তাগিদে, তেজখালির মানুষ ভোট দেবে 24-এর পরে বাংলাকে বদলে দেওয়ার জন্যে, ঠিক কিনা? সুতরাং টাকার বিনিময়ে ভোটের লেনদেন আর হবে না, কারণ গরুর মাথা যদি বেচা হয় 10,000, ভোটের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500। ঠিক রে? একটা মানুষের মাথার দাম কি 500 টাকা? তো তোমরা এই তো করো, ভোট বেচা টাকা খাও না তোমরা? আরে এটা তো যেমন তোমার আরো জগুন্য আছে, তোর কি কই নিতা? হ্যাঁ, আরে এটা লইয়া তো কথা কইতাছি, আপনি আসেননি মাহফিল? এবারে আছে কো? এই কারবার বাংলাদেশ, হ্যাঁ বাড়ির 100 বুট বেচাইছে, কইছে আমার তো 100 বুট মুডের ভিতরে। কারিক করছে কি তা? আমার কথায় উডে বয়, উডে বয়, বুট কোনো ব্যাপার না, 100 এই কথা কইছে। পরে হ্যাঁ তার 1 লাখ টাকা দিয়ে দিছে, প্রতি বুটে 1000। বালিশের তলায় না টেহা রাখছে। পরে তার বউ কয় কি এর টেহা? কয় যে আমরা বাড়ির 100 বুট বেচছা। কয় কার বুট বেচছ? কয় যে হগলের কথা কইছি, হগলে আমার কথায় বুট দেয়। আমি তোমার কথায় দেননি বুট, তোমার বাড়ির তারা দেয় তোমার, আমার বুটও তো আমি দিতাম না তো তোমার কথায়। তুমি মানুষের বুট বেছো কি? আমি যে তোমার বউ, আমার বুঝ মতো থিতেই রাখছি না কখনো বুট দেয়। তুমি আমার বুট বেছো কি? তা বেডিয়ে তোলা গেলেছে, গরু চিল্লা ফেলল না? নাউজুবিল্লাহ বলো। এইটা আর চলবে না, এসবের দিন শেষ, ঠিক কিনা কও? আমার বাংলার মানুষ জাগতে শিখেছে, তারা বদলে দিতে চায় এই বাংলাদেশ, আর নিজেরা বদলাতে চায়, ঠিক কিনা কও? শুধু আমরা টেহাটু আর লেনদেন নাই, এরপরও যেহেতু দিছে কি তারে লইতা, আচ্ছা তো ল এই কোরআনের মাহফিলে আমার ভাই বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত দাড়িপাল্লা প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন, তারুণ্যের প্রতীক, বয়সে যিনি নবীন, চেতনায় যিনি প্রবীণ, যিনি এই এলাকায় শুধু বাংলাদেশের 300 আসনের ভিতরে সবচেয়ে কম বয়স্ক প্রার্থী তোমরা বাঞ্ছারামপুরের মানুষ পেয়ে গেছো। সবচেয়ে কম বয়সের, যদি উনি পাশ করে ফেলে ইতিহাস হয়ে যাবে, ঠিক কিনা? কারণ সবচেয়ে কম বয়সের, তাই এটা বাঞ্ছারামপুরের তারা কি দেয়? আমিন বলো। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। আমার ভাই উনি দিছেন 10,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার, 10,000 টাকা। দেরি করেন না, দেরি করেন না, অনেক রাত হয়ে গেছে, আপনার দূর দূরান্তে যাবেন, আবার আমরা তওবা করব, দোয়া করব। 2 নম্বরে আসেননি একজন? 10,000, 10,000। এই মুজাম্মেল কই? তোমার লোকজন কই? কই 10,000 কই? 2 নম্বরে 10,000 দেউন না নাই? ও মা, এত হাজারো জনতার মাঝে 2 নম্বরে এখানকার জন্য 10,000 টাকা দিবেন নাই একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও, কলিজার ভিতরে মায়া লাগাই দাও। 2 নম্বর, একটা লোক আমার দরকার এই কোরআনের মাহফিলের জন্যে, সুন্দর করে যেন প্রতি বছর মাহফিলটা হয়, প্রাণ ভরে দোয়া হবে। হুজুর দোয়া করে দেন মায়ের নামে, বাবার নামে। হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা। আসেননি 2 নম্বরে? হ্যাঁ 2 নম্বর, 2 নম্বরে আছেন একজন? 10,000। আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ নাই আছে আছে আমরা ব্যাপারী জুয়েল কাকা, জোয়ার মিস্ত্রি, মরহুম জোয়ার মিয়ার ছেলে জুয়েল কাকা 10,000 দেব। মরহুম জুয়েল মিয়ার ছেলে, জহর মিয়ার ছেলে জুয়েল প্রবাসে থাকে, দেশের বাইরে থাকে। মোহাম্মদ জুয়েল ব্যাপারী বাড়ির। আয় আল্লাহ মোহাম্মদ জুয়েল
কই জুয়েল কই তুমি ততক্ষণ দেরি করছো কিতা 2000 টাকা আরো জরিমানা করে দেওয়ার দরকার থাকে আমার আদরের জুয়েল কলিজার টুকরা যুবক জুয়েল জুয়েল দিল 10,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো যারা দিবেন দেরি করেন না রাইট হইতেছে তো আমাদের সকলের সময়ের দাম আছে 3 নাম্বার একটা লোক দাঁড়াও জুয়েলের আব্বা দুনিয়াতে নাই জুয়েলের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কলিজার টুকরা যুবক জুয়েল বাবার নামে এমন বাবা যারা কবরে শুয়াইছো বাবার নামে মায়ের নামে দেবা কপাল খুলে যাবে বাবা 3 নাম্বার একটা লোক আমার দরকার 10,000 টাকা 3 নাম্বার আসেন না একজন 10,000 আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো 3 নাম্বারে নাই 10,000 টাকা দেওয়ার মতো একজন নাই 3 নাম্বার আল্লাহ আল্লাহ তুমি কবুল করো 10,000 পারেন না 5,000 কে আছেন দাঁড়ান তো যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব এই কোরআনের মাহফিলের জন্য আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ মায়ের নামে দেবা বাবার নামে দেবা কে আছেন একজন 5,000 টাকা আছেন 5,000 ব্যাপারী বাড়ি নিবাসী মোহাম্মদ সাকিব মিয়া আয় আল্লাহ তাআলা আয় ওটা করেন না সবাই মিলে আমরা তওবা করব ওনার শ্বশুর গতকালকে ইন্তেকাল করেছেন সাকিব মিয়া আহারে গতকালকে সাকিবের শ্বশুর মারা গেল তার বিবির মনে কত কষ্ট বাবা নাই আয় আল্লাহ তার শ্বশুরের নামে সাকিব উনি দিলেন 5,000 টাকা বলো মারহাবা 5,000 টাকা আজকাল কোনো টাকা না বাবার নামে দিবেন মায়ের নামে দিবেন আপনি যদি এখন কেউ ইয়া কয় আমি মুস্তাক ফয়েজি আমার তো আব্বা নাই আমার যদি কয় যে 50 লক্ষ টাকা দিলে হুজুর আপনার আব্বাকে ফেরত দিতে পারবো আমি তো 1 মিনিটও দেরি করবো না আমি বলবো ঠিক আছে নেন তারপর আব্বারে ফেরত দেন সুযোগ তো নেই 5,000 টাকা মায়ের নামে বাবার নামে কপাল খুলে যাবে নাই একজন 5,000 টাকা যেহেতু আব্বা থাকলে কত টাকা খরচ হইতো আব্বার নামে ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব আছেন একজন 5,000 আল্লাহ 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 তুমি কবুল করো এই কোরআনের মাহফিল এই উসিলে আপনারা দিনের আলোচনা শুনলে আগামী বছরও সুন্দর করে মাহফিল হবে এই খানকায় মাসে একবার জিকির আজকার হয় এখানে উসিলে এটা মাহফিল হয় 5,000 টাকা দেওয়ার মতো একজন লোক নাই পুরা প্যান্ডেলের ভিতরে 5,000 আছেন 5,000 আল্লাহ ঢাইলা দেবে ইনশাল্লাহ মায়ের নামে দিবেন বাবার নামে দিবেন আল্লাহ কপাল খুলে দেবে নাই একজন 1,000 2,000 করে যারা দিবেন পটপট দিয়ে দেবেন আর দেরি করবেন না 1 নম্বরে কে আছেন হুজুর আমি 1,000 টাকা দেবো ইনশাল্লাহ 1 নম্বরে কে আছেন 1,000 1 নম্বরে 1,000 হ্যাঁ 1 নম্বরে 1,000 দেওয়ার মতো নাই মাশাআল্লাহ কি নাম নকিব স্যার আমার স্যার আল্লাহ নকিব স্যার দিলেন 1 নম্বরে 1,000 কবুল করো মঞ্জুর করো এখন পারেন না পরে দেবেন আবু মুসা মধ্যপাড়া বাবারা উঠো না একটু বসো আবু মুসা মধ্যপাড়া উনি দিলেন 3,000 হাবিবুর রহমান উনি দিলেন 1,000 ডাক্তার সাইদুর রহমান উনি দিলেন 1,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও ব্যাপারী বাড়ির জুবায়ের উনি দেবেন 5,000 কবুল করো মঞ্জুর করো 3,000 না কে বললো আবু মুসা উনি দেবেন 3,000 কি হলো শুরু করলা কি তোমরা একটু বসো শেষ করে দিচ্ছি আর লম্বা সময় না এটা একটু শেষ হয়ে যাক যারা দিতে চায় তারপরে তো দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ আর কে আছে আবু মুসা উনি দিলেন 3,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও একজন মহিলা আমার এক বোন উনি দিলেন 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও হ্যাঁ কেন নয়াবাড়ি রাতিক মিয়া উনি দেবেন 2,000
কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মুস্তাফা মিয়ার ছেলে ওমান প্রবাসী রবিউল্লাহ ভাই সামনে বছর বাজের জন্য 10,000 টাকা। মাশাআল্লাহ। মাটিয়া বাড়ির এই হ্যাঁ লাট্টা বাড়ি কি নাম? মুস্তাফা মিয়ার ছেলে মুস্তফা মিয়ার ছেলে রবিউল্লাহ লাট্টা বাড়ির মুস্তফা মিয়ার ছেলে ওমান প্রবাসী, উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বিদেশে থাকে মাওলা সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও। হ্যাঁ, আর কে আছে? সবাই মিলে শরীক থাকা লাগবে তো, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ, নিয়ে কুলাইতে পারবেন না। হ্যাঁ, আর কেউ আছে? আমাদের বাড়ির জয়না ভাই অসুস্থ, উনি 5,000 টাকা। ব্যাপারী বাড়ির ব্যাপারী বাড়ির জয়নাল ভাই উনি অসুস্থ, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। সবার কাছে দোয়া চায় আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব করে। সবাই কোনা আমিন, সবাই জুড়ে কোনা আমিন। যারা দিবেন প্রত্যেক বছর তো আপনারা দেন, আপনাদের টাকার বিনিময়ে তো এই মাহফিল দাঁড়াই থাকে। কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আগামী বছর পুস্টারটা হুজুর আমি করে দিতে চাই? আছেন নাকি কেউ? ওই আবিদ মিয়ার ছেলে দুলাল সামনের বছর পোস্টার করে দেব। আবিদ মিয়ার ছেলে দুলাল সামনের বছর পুস্টার দিয়া দেবে ইনশাআল্লাহ। সবাই বলেন মারহাবা। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। এই এই বাচ্চাটারে বসাও তো একটু। কি হয়েছে বাবা, এরকম করতেছো কেন তোমরা? একটু বসো, শেষ করে দিচ্ছি। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও কোনা আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন? আমরা সবাই মিলে তওবা করব। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। সবাই মিলে আমরা তওবা করব। যারা দাঁড়িয়ে আছেন, এতক্ষণ আমি বসতে বলি নাই, যদি কষ্ট না হয় একটু বসেন। সবাই মিলে আমরা তওবা করি, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে। সবাই বসে পড়ুন। ব্যাপারী বাড়ির সবুজ মিয়া উনি দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা। বসো ছেলে, সবাই বসো। আমরা যারা এখানকার ভলান্টিয়ার আছেন, আমরা সবাই মিলে তওবা করি। ভলান্টিয়াররা রেডি থাকেন, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তওবা করতেছি কার কাছে? গোনা করছি কার কাছে? আল্লাহর দরবারে। গোনা করছি আল্লাহর দরবারে, তওবাও করতেছি আল্লাহর দরবারে, আল্লাহ যেন মাফ করে দেয়। তওবার আগে আমার ছেলেরা আসতেছে, আপনারা যারা নগদ 500, 100, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, মুজাম্মেল এই ভিতরে পাঠাও ছেলেদের। হাসান ভাই, নয়াহাটির হাসান এক ভাই, উনি দিছেন 1,000। তোমাদের যারা ভলান্টিয়ার ভিতরে যাও, 100, 200, 10, 20, 50 যারা আছেন এই এলাকার যারা আছে গেছে। হ্যাঁ, বিসমিল্লাহ, সবাই যান, সবাই তাড়াতাড়ি করেন আর আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কই গেছে? হোসেন মিয়ার ছেলে, ব্যাপারী বাড়ির হোসেন মিয়ার ছেলে খায়রুল 5,000। ব্যাপারী বাড়ির হোসেন মিয়ার ছেলে খাইরুল, উনি দেবেন 5,000। উনি একা পুরো মাঠ কালেকশন করবে। তোমরা কই যাও না কেন ভিতরে? সবাই যান। 100, 200, 10, 20 কেউ খালি যাইয়েন না। হ্যাঁ, 2টা টাকা হইলেও দেবেন। বাবার নামে মায়ের নামে দোয়া হবে, একটা লুকো খালি যাওয়া যাবে না। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা সবাই মিলে দেন আর আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও।
আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। একজনও খালি দিয়েন না, হ্যাঁ? 10টা টাকা, 20টা টাকা, 100 টাকা, আপনি গরিব হবেন না। টাকাগুলো উঠলেই আমরা দোয়া করব। এই ফাঁকে আমাদের মাঝে কথা বলছেন তারুণ্যের অহংকার, বাংলাদেশ জামাত ইসলামী থেকে বাঞ্ছারামপুরের এই সংসদীয় আসনে যিনি নির্বাচন করছেন, আপনাদের হৃদয়ের মানুষ, আপনাদের মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ মহসিন সাহেব, উনি আপনাদের মাঝে কথা বলছেন। আমরা সবাই চুপ করে একটু কথা শুনবো, তারপরেই দোয়া করবো ইনশাআল্লাহ।